সেখান থেকে ফল কিভাবে খাবো? ওই বাগানের ফল কি? আল্লাহর নবী বলেন, ওই বাগানের ফল আছে, ওই বাগানের ফল খাওয়া মানে ওই বাগানে গিয়ে বলবে সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। এটা পড়া মানে জান্নাতের ফল, বাগান থেকে ফল খাওয়া। সময় তো অল্প, মাথা নষ্ট হয়ে যায়, কিভাবে আলোচনাটা গুছিয়ে আনবো? মসজিদ কার? মসজিদে ঢোকার সময় 5টা সুন্নত আছে। কয়টা সুন্নত? জীবনে কখনো মেনেছি, চিন্তা করেছি, আমল করার চেষ্টা করেছি কি? মসজিদে ঢোকার সময় 5টা সুন্নত। 1 নম্বর হলো ডান পা দিয়ে প্রবেশ করা। কোন পা দিয়ে? ডান পা দিয়ে প্রবেশ করা। 2 নম্বর হলো বিসমিল্লাহ বলা। 3 নম্বর হলো দরুদ শরীফ পড়া। 4 নম্বর হলো মসজিদে প্রবেশের দোয়া পড়া। কয়টা হইছে? আর মসজিদের ভিতরে ঢুকে দোয়া করবে নাওয়াইতু সুন্নাতুল ইতিকাফ, সুন্নাতুল ইতিকাফের নিয়ত করলাম। আর কি বলবে? আর কি বলবে? মা দুমতু ফিল মসজিদ, যতক্ষণ মসজিদে থাকবো ততক্ষণ ইতিকাফের নিয়তে থাকবো। কয়টা সুন্নাত হলো? কখনো মানি, গড়গড়ায় ঢুকে যায়, ঠিক না? কি করি? সংসদ ভবন আছে, এখানে ঢোকার নিয়ম আছে না নাই? যেমনি চলে ঢোকা যায় কেন? দেশের সর্বোচ্চ স্থান যেখানে আইন প্রণয়ন হয়, দেশ থেকে নির্বাচিত এমপিগণ সেখানে বসে দেশের মানুষের ভাগ্যের ব্যাপারে আলোচনা করেন। সেখানে কি বহুত গুরুত্বপূর্ণ একটা জায়গা, এই জন্য ওখানে বিভিন্ন ধারা আছে না নাই? পৃথিবীর যত সংসদ আছে সব সংসদের দাম আল্লাহর কাছে নাও থাকতে পারে, কিন্তু মসজিদের দাম আল্লাহর কাছে বেশি না কম? দুনিয়ার সংসদগুলোতে রাজা বাদশারা বসে, রাজা বাদশাদের ঘর, কিন্তু বাংলা হলেও, টিনের হলেও, কুড়ের হলেও যেখানে নামাজ হয় সেই ঘরটা হলো আপনার মালিক, আমার মালিক, আপনার রিজিকের মালিক, আমার রিজিকের মালিক, আপনার হায়াতের মালিক, আমার হায়াতের মালিক, তামাম জাহানের মালিক মহান আল্লাহ, ঠিক কিনা? সুতরাং ওই ঘরে যখন ঢুকবে তখন তো চেহারা বিবর্ণ হয়ে যাবে। আল্লাহরে কলি বলেন, আল্লাহরে কলিকে জিজ্ঞাসা করেন মসজিদে ঢোকার আগে আপনার চেহারাটা কেমন যেন ভয়ে থরথর করে, কারণটা কি? বলে এটা তো আল্লাহর ঘর, না জানি কোন বেয়াদবি হয়ে যায়, এই জন্য ঢোকার আগেই আমার শরীরে কম্পন এসে যায়। কয়টা সুন্নাত?